দেখো এখন আমরা 2 নম্বর নিয়ম শিখব। একটি রাশি পূর্ণবর্গ আকারে থাকলে, একটি রাশি পূর্ণবর্গ আকারে থাকলে এই সময় কি করবা? আচ্ছা, পূর্ণবর্গ চিনো? পূর্ণবর্গ হচ্ছে যেমন হচ্ছে কি, আমি যদি লিখি যে 1 স্কয়ার সমান সমান কি 1, 2 স্কয়ার সমান সমান কি 4, 3 স্কয়ার সমান সমান কি 9, 4 স্কয়ার 4 4 16, 5 স্কয়ার 5 5 25, 6 স্কয়ার 6 6 36, 7 স্কয়ার 7 7 49, 8 স্কয়ার 8 8 64, 9 স্কয়ার 9 9 81, 10 স্কয়ার 10 10 100। জানা আছে না? আমরা লক্ষ্য করব যে এখানে 1 আছে, 4 আছে, 9 আছে, 16 আছে, 25 আছে, 36 আছে, 49 আছে, 64 আছে। তো এই 4-এর কি 2 স্কয়ার লেখা যায়? 9-এর কি 3 স্কয়ার লেখা যায়? 16-এর কি 4 স্কয়ার লেখা যায়? 25-এর কি 5 স্কয়ার লেখা যায়? এই ওকে, তাহলে আমরা এই জিনিসগুলো তাকাবো যে কোথায় কোথায় আছে। এবং আমরা এই 2 মানে কি বর্গ না? কি পড়েছিলাম? 2 মানে কি বর্গ, আর 3 মানে কি ঘন। 3 মানে কি ঘন। বর্গের সূত্র কয়টা পড়াইছি? 2টা। বর্গের সূত্র কয়টা পড়াইছি? 2টা। 1 নম্বর কি পড়েছিলাম? a + b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। 2 নম্বর কি পড়েছিলাম? a - b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই আরেকটা বুদ্ধি শিখেছিলাম। বুদ্ধিটা কি? ধরো 2ab ছিল, তাই না? এখানে যদি প্লাস দেই, এখানে 2 এর সাথে a থাকলে এখানে a স্কয়ার হয়ে যায়, আর b থাকলে কি হয়ে যায়? b স্কয়ার। তখন আমরা কি লিখছি? a + b হোল স্কয়ার। আবার দেখো 2ab, এর আগে মাইনাস থাকলে a থাকলে কি হয়েছে? a স্কয়ার, আর b থাকলে কি হয়ে গেছে? b স্কয়ার। তখন আমরা লিখছি a + b a - b হোল স্কয়ার। ঠিক না? আচ্ছা, এখন দেখো আমি কি বলছি যে একটি রাশি পূর্ণবর্গ আকারে থাকলে কিভাবে কাজ করো। পূর্ণবর্গ আকারে থাকলে এই দুইটা সূত্র ব্যবহার করবা। পূর্ণবর্গ আকারে থাকলে এই দুইটা সূত্র ব্যবহার করবা। তো দেখো এখানে কি আছে? 4 আছে না? আচ্ছা, 4-এর কি লেখা যায়? 2 স্কয়ার লেখা যায়। এই যে আমরা লিখলাম 2 স্কয়ার, আর এটা যা আছে তাই। এই গুণ হিসেবে আছে না? হ্যাঁ, মাঝখানে কি চিহ্ন? প্লাস। 12x যা আছে তাই। আর 9-এর কি লেখা যায়? 3 স্কয়ার। লেখো 3 স্কয়ার। ওকে, আচ্ছা, এখন দেখো আমরা এই 2x একত্রে করে যদি স্কয়ার দিই, সমস্যা আছে? নাই, কেন? এটা যদি ভাঙাও, ধরো হচ্ছে গিয়ে 2x হোল স্কয়ার। আচ্ছা, স্কয়ারটা কি 2 এর উপর আছে না? এই 2 স্কয়ার। এক্সটা কি 2 এর উপর আছে না? এক্সটা কি স্কয়ার আছে না? x স্কয়ার। এর মানে কি এটা লেখা আর এটা লেখা কি আলাদা? একই। আচ্ছা, মাঝখানে প্লাস দাও। 12x যা আছে তাই রাখো, 3 স্কয়ার আছে যা আছে তাই রাখো। এখন দেখো আমরা কি বলছিলাম? এটা হচ্ছে আমাদের a, মানে a স্কয়ার প্লাস 2 কি আছে? বানাইতে হইব না? 2ab বানাইতে হইব প্লাস b তো 3। আচ্ছা, তাহলে আমরা লিখব a স্কয়ার প্লাস সূত্রের কি 2, এখানে a মানে 2x, b মানে 3 প্লাস 3 স্কয়ার। এখন দেখো এখানে যদি ভাঙাই, অবশ্যই দেখবা যে উপরের সাথে মিলছে কিনা। 3 দোকানে 6 দোকানে এই 12, এই x এই x। ওকে, আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি যে a স্কয়ার প্লাস সূত্রে 2ab প্লাস b স্কয়ার। এই যে দেখো a স্কয়ার প্লাস সূত্রে 2ab প্লাস b স্কয়ার, মানে a থাকার কারণে a, b থাকার কারণে b। এখানে এই দর্শি কারে 2x কে, লেখো 2x। মাঝখানে কি চিহ্ন? প্লাস, লেখো প্লাস। এখানে b কত? 3, এই 3 হোল স্কয়ার। দেখো বুঝছো কিনা? বুঝছো কিনা? হ্যাঁ, এখন দেখো আমরা কি জানি যে a স্কয়ারের a কয়টা? এখানে 2টা। তাহলে আমরা কি লিখি? a ইন্টু a, a কিউব a কয়টা? 3টা। তাহলে a ইন্টু a, এখানে ইন্টু হয়ে যাবে না? এখানে 2x প্লাস 3 স্কয়ার, তাহলে এখানে 2x প্লাস 3 কয়টা? 2টা। তাহলে আমরা লিখব 2x প্লাস 3, এই একটা ব্র্যাকেট 2x প্লাস 3 ব্র্যাকেট মানে তো ইন্টারসেপ্ট কাজ করে বলছিলাম না? এই এটাই আমাদের আনসার।
দেখো আমরা যদি উদাহরণ 21 নম্বর করি, এখানে কি বলছে 9x স্কোয়ার মাইনাস 30xy প্লাস 25y স্কোয়ার, তাই না? মানে 9x স্কোয়ার মাইনাস 30xy প্লাস 25y স্কোয়ার। এখন দেখো আমরা উৎপাদকের নিয়ম শিখছি কয়টা? দুইটা। 1 নম্বর নিয়ম হচ্ছে সবগুলো থেকে যে জিনিসটা কমন সেটা নিব, যদি না হয় তাহলে আমরা 2 নম্বর সূত্র ব্যবহার করব, মানে 2 নম্বর এই যে জিনিসটা ব্যবহার করব, ঠিক আছে? মানে আমরা দেখবো আগে প্রথমে যে 1 নম্বরটা এখানে যায় কিনা, যদি না যায় তাহলে আমরা ফলো করব 2 নম্বর। ফলো করব কোনটা? 2 নম্বর। এখন দেখো এখানে 9 আছে, এখানে 30 আছে, এখানে 25 আছে, কমন যায়? যায় না। এখানে x আছে দুইটা, এখানে x আছে একটা, এখানে কি x আছে? যায় না। এখানে হচ্ছে এখানে y, এখানে y কিন্তু এখানে y নাই, তাহলে আমাদের প্রথম নিয়ম মানে না। এখন আমরা দেখব যে প্রথম নিয়ম যদি না মানে তাহলে দ্বিতীয় নিয়মটার দিকে তাকাবো। দ্বিতীয় নিয়ম কি আছে? একটি রাশি পূর্ণবর্গ আকারে থাকে। আচ্ছা এই দেখো 9টা কি পূর্ণবর্গ না? 25টা কি পূর্ণবর্গ না? ঠিক না? তাহলে আমরা 9 এর কি লিখবো? 3 স্কোয়ার, আর 25 এর কি লিখবো? 5 স্কোয়ার। তাহলে আমাদের প্রথম কাজ 9 এর লেখো 3 স্কোয়ার x স্কোয়ার মাইনাস এটা যা আছে তাই প্লাস 25 এর কি লিখবো? এই যে 5 স্কোয়ার y স্কোয়ার। ওকে, তারপরে আমরা অবশ্যই যেহেতু এখানে সবগুলো বর্গ, অবশ্যই বর্গের দিকে আমরা পূর্ণবর্গ আকারে তো কাজ করতেছি, তাই না? তো এখন দেখবো যে পূর্ণবর্গ সূত্রতেই দুইটা, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। দেখো এই অংশটুকুকে আমরা কিছুক্ষণ আগে ভাঙাই দিছি, এইভাবে লেখা যায় মাইনাস 30xy লেখা যায় প্লাস 5y হোল স্কোয়ার লেখা যায়। এখন দেখো a স্কোয়ার মাইনাস এটা কি 2 আছে না, আমরা বানাবো 2ab বানাবো প্লাস 5y স্কোয়ার লেখো 3x হোল স্কোয়ার মাইনাস। এখন দেখো এখানে সূত্রে কি লিখবো? 2। সূত্রে কি লিখবো? 2। এখন a কাড়া 3x, b কাড়া 5y, ঠিক না? মাঝখানে প্লাস দাও 5y হোল স্কোয়ার। এখন আমরা আবার লক্ষ্য করব যে আমরা এই অংশটা যে বানাবো উপরের সাথে মিলে কিনা। দেখো সংখ্যার সাথে সংখ্যা গুণ করো, 3 দোকানে 6, 5 6 30, ax ax ay ay। ওকে, আচ্ছা এখন দেখো এটার সাথে এই সূত্র মিলাও। এই যে মাইনাসের সূত্র বসবে না নাকি প্লাসে বসবে? হ্যাঁ ইয়াস। তাহলে এখানে a থাকার কারণে হচ্ছে a, b থাকার কারণে হচ্ছে কি b। এখানে 2 এর সাথে a, এটা 2 এর সাথে b। এখানে a ধরছি কেনা 3x, b করে b কি ধরছি 5y। এই যে সূত্রে 2, এই যে a, এই যে b। তাহলে আমরা কি লিখতে পারি? এখানে a থাকার কারণে a, এখানে a ধরছি 3x, তাহলে হবে 3x, মাঝখানে কি চিহ্ন? মাইনাস মাইনাস। আর এখানে b, এই যে b থাকার কারণে b, এখানে b কাকে ধরছি? 5y, b কাকে ধরছি? 5y, এই 5y হোল স্কোয়ার। এখন দেখো 3x মাইনাস 5y কয়টা? মানে 3x মাইনাস 5y দুইটা, আমরা লিখবো দুইটা 3x মাইনাস 5y, 3x মাইনাস 5y, এটাই আমাদের আনসার। ওকে।